মেলায় গিয়ে জলপরি দেখলাম। হ্যাঁ, সত্যিকারের জলপরি। তো দেখার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করো। সো হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা দাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের দিন আমি নর্মালি ব্লগটা শুরু করলাম। আমি জানি না কি হতে চলেছে। তো দুপুরের দিকে আমি ব্লগটা শুরু করি। আর আজকে ছিল অষ্টমীর স্নান, তার সাথে মেলায় যাওয়ার কোনো প্ল্যান নেই, আর সেরকম আমার কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু দিদিরা আমাকে ফোন করে বলছিল আসার জন্য, তবুও আমি ইগনোর করে চলে গেছিলাম বারোবিশে গেছিলাম একটু দরকারে। আসলে গেছিলাম একটু মেডিকেল শপে, কিছু ট্যাবলেটস ফুরিয়ে গেছে বাবার। যাই হোক, বাড়ি আসার পথে একবার বড় দিদি বাড়ি গেছিলাম, আর দিদি বলছে এই দেখ আমরা মেলায় গিয়ে সুন্দর সুন্দর ফটো উঠেছি, দেখ দেখ কি হিরোইন লাগছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তারপরে ভাগ্নি বলছে আমাকে যে মেলা থেকে কি নিয়ে আসছে আমাকে দেখাবে, তো চলো ঘরে যাওয়া যাক। তো দিদি আমাকে দেখালো যে এই ইয়ারিংটা ও আমার জন্য নিয়ে এসেছে। দেখলাম, তারপরে আমি ভাগ্নির জিনিস দেখা শুরু করলাম, কারণ ভাগ্নির জিনিসে আমার ইন্টারেস্ট ছিল বেশি। ভাগ্নি মেলা থেকে নিয়ে এসেছে একটা হাতে পরার ঘড়ি, তারপর স্কেচ নোটবুক, তারপর যে রাবার ব্যান্ড আর ক্লিপ একটা, যেটা ও আমাকে মানে মাথায় পরিয়ে দেখাচ্ছিল। এই সুন্দর সুন্দর দুটো চুড়িও নিয়ে এসেছে। আর কি আসছে মেলায় বলো? নাগরদোলা, তারপরে ঘোড়া ইধার ইধার দেখ কে বলো। হ্যাঁ, তারপরে দোলনা, জলপরি, ড্রাগনও বলে আসছে। কিছুক্ষণ পর আমি বাড়ি চলে আসি, আর বাড়িতে সন্ধ্যার দিকে আমি রেডি হয়ে পড়ি, কারণ আমাকে নিতে আসছে মেলায় নিয়ে যাওয়ার জন্য। আর আমি না গিয়েও পারছি না, তো চলো যাওয়া যাক মেলায়। প্রথমেই ঠাকুর প্রণাম করে নিলাম। আর মেলার মধ্যে এত লোকের ভিড় ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিড় কতটা ছিল। আর লোক আসতেই ছিলাম দিদি, ভাগ্নি, জামাইবাবু সবাই মিলে ঘুরছিলাম। আর এইদিকে ভাগ্নি কোলে উঠে পুরো মেলা ঘুরছিল। আর এবছরের মেলা নতুনত্ব ছিল জলপরি শো, যেটা দেখার জন্য ভাগ্নি আর আমি 50-100 টাকা টিকিট কেটে ভিতরে গেলাম দেখতে। দুজনেই ভীষণ এক্সাইটেড হয়ে ভিতরে গেলাম দেখতে। প্রথমেই দেখে নিলাম যে জলপরির পোস্টারগুলো, কিন্তু মেন জলপরি এখনো ভিতরে রয়েছে, যেটা দেখতে লোকের অনেক ভিড় ছিল। সো ফাইনালি এই হচ্ছে জলপরি। জানি না মানুষ পরি না জলপরি, যাই হোক পোজ দিচ্ছে। দুজন ছিল জলের মধ্যে, তো তোমরা তো বুঝতে পারছো এটা জলপরি না কি পরি। যাই হোক, 50-100 টাকা দিয়ে আমরা এইটা দেখতে আসলাম, ধন্য আমি। কিছুক্ষণ দেখার পর আমি ভাগ্নিকে বললাম যে চলো এখন যাই, এখানে অনেক ভিড় হয়ে গেছে। মানুষ ছিল, তারপরে মেলার গলিগুলো একটু ঘুরে দেখলাম। আর আমার ভাগ্নি মানে ঘুরে ঘুরে একটা দোকানে নিয়ে গিয়ে বলছে যে ও টাকা কিনবে, আবার টাকা দিয়ে, মানে বুঝতে পারছো মানে কি লেভেলের ডাকাতো। এই হোক, ওকে কিছু কিনে দিল। তারপরে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। কি খাবে? कम औकात में बात करना, ठीक है? औकात के बाहर नहीं, औकात को बाहर नहीं। की জুস कौन सा? নিম্বু পানি। এখন মানে ভালো করে বলতেও পারে না, এখন খাবারের নামে ভুলে গেছে। নিম্বু পানি কোথায় পাবো? একটু লেবু কিনে এনে দেবো, বাড়িতে করে খাবার। চকলেট, कौन सा? ডেইরি মিল্ক। দেখবো না কিন্তু। টানানান। ওই যে থ্যাংক ইউও বলে না, মানে মুখ দিয়ে কোনো ভালো ভালো কথা নাই। আমি জুতো এভাবেই চলে গেছি। এই যে এখন মাঝ রাস্তা থেকে মনে সত্যি বাড়ি যাওয়ার তাড়াহুড়োতে আমার জুতোর দিকে একদমই নজর ছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ একটু ফলো করে পাশে থেকে